তেল মালিশ করছে, বেয়াদব কথা করে, তেল মালিশ করছে, গাঁট ভাঙে অনেকে আবার দেখবেন, বেয়াদব কথা করে। তুই মোনাজাত হচ্ছে এটা, তোর মুখটা মোনাজাত বলছে আর হাতটা বেয়াদবের মতো তেল মালিশ করছি, গাঁট ভাঙছি। কিছু বুঝতে পারছেন আমার আওয়াজ? বলার লোকের অভাব, বলার লোকের অভাব আজ বলে যাচ্ছি আপনাদেরকে। বেয়াদব কথা করে, এইসব প্রতিবাদ করার লোক নেই। আলেমগুলো কেন করে না? ওদের দাওয়াত হয় না বলে করে না। এই ওয়াজ করলে তো দাওয়াত দেবে না লোক, এই জন্য করে না। নিজের বাপকে বাপ বলতে শিখুন। আল্লাহর নবী বলেছেন, কোন মানুষ যদি নিজের জন্মদাতা বাপকে অপমান করে অন্যকে বড় করতে চায়, সেই ছেলে জাহান্নামী। নিজের বাপকে আব্বাজান কোনদিন বলেছেন? নিজের বাপকে আব্বাজান বলা শিখুন। চলুন, 3 নাম্বার হলো জন্মদাতা বাপকে খুশি করুন। 4 নাম্বার হলো পেটে ধরা মাকে খুশি করুন। আগে ভালো সন্তান হন, ভালো পুত্র হন, পরে ভালো জামাই হবেন। আমরা ভালো জামাই হয়েছি, ভালো ছেলে হতে পারিনি। আমার ভাষা বুঝতে পারছেন? আমরা ভালো জামাই হয়েছি, ভালো ছেলে হইনি। বাবা, আগে ভালো ছেলে হন, তারপরে ভালো জামাই হবে। অনুরোধ করে বলে গেলাম। চলুন, একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি, আর একটা মেয়ে ছেলে 3 জনকে খুশি করলে জান্নাতি। 3 জনকে খুশি করলে জান্নাতি। 1 নাম্বার কে? আল্লাহকে খুশি করো। 2 নাম্বার কে? নবীকে খুশি করো। 3 নাম্বার কে? স্বামীকে খুশি করো। স্বামীকে খুশি করো। আজ আমি অনেক আলোচনা করব বাবা, মুরব্বীরা যারা আছেন একটু শিখে যান। আজকে যে আলোচনাগুলো একটু শুনে যান বাবা। আমি অসুস্থ মানুষ, তবু আপনাদের কাছে আমি কথাগুলো বলে যাচ্ছি, আমাকে ভুল বুঝবেন না। আজ আপনাদের বলে যাচ্ছি, গলা নিয়ে বিচার করবেন না, গলা নিয়ে বিচার করবেন না। হো করে টান দেওয়ার নাম ওয়াজ নয়। আল্লাহর নবী ওয়াজ করতেন, কবে ওয়াজ করতেন শুনে নিন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে নবীজি ওয়াজ করে শোনাতেন। তাহলে ওয়াজের উত্তম দিন কবে? জোরে বলুন। বৃহস্পতিবার দিনগত রাত। সময়টা কখন? এশার নামাজের বাদ। নবীজি কিভাবে বসতেন? মসজিদে গায়ে গায়ে বসতেন। এত সহজ ভাবলেন? বুখারীর হাদিস, আমার বাবার কথা নয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রিওয়ায়াত। চলুন, নবীজি ওয়াজ করতেন কেমন? নবীজির ওয়াজ ছিল টু দি পয়েন্টের উপরে। এটা হালাল, এটা হারাম, এটা করো, এটা করো না, এই ছিল নবীর ওয়াজ। তো আজ আমি আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে একটা একটা করে কেটে 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 কথাগুলো বলবো বাবা। একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করেন। আপনাদের অজানা জিনিসগুলো জানানোর জন্যই জলসা দেওয়া, ঠিক না বেঠিক? অজানা জিনিসকে জানার জন্যই জলসা দেওয়া, অন্য কিছু নয়। জলসা মানে মহামারী কিছু নয়। চলুন, 1 নাম্বার নবীজি বললেন, যুবক দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। 2 নাম্বার, যুবক দোয়া যখন চাইবে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর কাছে চাইবে না, একমাত্র আল্লাহর কাছে চাইবে। জোরে বলুন। তো দোয়া যখন চাইবেন কার কাছে চাইবেন? জোরে বলুন। আল্লাহর কাছে চাইবেন। খবরদার, আল্লাহর কাছে চাইবেন। কোনো মাজারে গিয়ে যদি কোনো মানুষ বলে, ধরুন ঘুটিয়ারি শরীফের মাজারে গেলেন, গিয়ে আপনি বললেন, গাজী বাবা আমার ছেলে দিন, আপনি মুশরিক হয়ে যাবেন, জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। ছেলে দেওয়ার মালিক কে? আল্লাহ। এটা যেন মাথায় থাকে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আমার বাবার কথা না, আমি দলিল দিয়ে যাচ্ছি, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাবিযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। 25 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা শূরা। আল্লাহ পাক বলেছেন,
আসমান পৃথিবী জমিনের মালিক হলাম আমি আল্লাহ, যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারি। যাকে খুশি তাকে শুধু কন্যা সন্তান দান করি, যাকে খুশি তাকে পুত্র দান করি, যাকে খুশি কন্যা পুত্র উভয় দান করি, যাকে খুশি তাকে বাঁধা করে রাখি। তাহলে বোঝা গেল কি ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। হ্যাঁ, তাহলে কি গাজী মোবারক আলী গাজী রহমাতুল্লাহ আলীর মাজারে আপনি যাবেন না? অবশ্যই যাবেন। ভটিয়ারি শরীফে যাবেন না? ছোট হুজুর কেবলার মাজারে যাবেন না? অবশ্যই যাবেন। তবে জিয়ারত করবেন, দোয়া করবেন, মাজারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এ দায়িত্ব আপনার। কিছু বুঝতে পারছেন আমার কথা? কবরকে সংরক্ষণ করুন, কবরটাকে আপনার কি ইবাদতের জায়গা বানাবেন না, এটা মাথায় রাখবেন, সব সময়ের জন্য জানবেন। চলুন, এক নাম্বার হলো দোয়া কবুল হবে কি? হালাল খাবার খেতে হবে। দু নাম্বার, দোয়া যখন চাইতে হবে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। তিন নাম্বার, নবীজি বললেন দোয়া যখন চাইবে সকলের জন্য দোয়া চাইতে হবে। কাদের জন্য চাইতে হবে বাপ? সকলের জন্য দোয়া চাইতে হবে। আমার বাপ, আমার দাদা, আমার গোষ্ঠী, শুধু আমার করো না, আমার করো না। আল্লাহ নবী বলেন তোমরা যে দোয়াটা চাও ওই দোয়াটা আসমান জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে। ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। সুতরাং দোয়া যখন চাইবেন নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবেন। আল্লাহ রাসূল বলেছেন নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। 5 নাম্বারটা শুনে নিন বাবা, ভালো করে শুনে নিন। বোদরার মানুষদের কাছে আমার অনুরোধ, বাবা আমি আসবো কি তার জানি না, হায়াত মৌতের ব্যাপার, তাই একটা কথা বলে যাচ্ছি, দোয়া যখন চাইবেন বেয়াদবের মতো দোয়া চাইবেন না, বেয়াদবের মতো দোয়া চাইবেন না। অনেকে দেখবেন মোনাজাত করে, দেখবেন অনেকে মোনাজাত করে, আমার হাতের দিকে তাকান, সব মোনাজাত করছে। কি পিসা মরিসা দেখিছে অনেক জায়গাতে মোনাজাত করছে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম ও ফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। তেল মালিশ করছে, বেয়াদব কথা করে, তেল মালিশ করছে, গাঁট ভাঙে অনেকে, আবার দেখবেন বেয়াদব কথা করে। তুই মোনাজাত হচ্ছে, এটা তোর মুখটা মোনাজাত বলছে আর হাতটা বেয়াদবের মতো তেল মালিশ করছি, গাঁট ভাঙছি। কিছু বুঝতে পারছেন আমার আওয়াজ? বলার লোকের অভাব আজ বলে যাচ্ছি আপনাদেরকে। খবরদার বাপেদের বলে যাচ্ছি, মোনাজাত করবেন 2 মিনিট ধরে করবেন, 2 ঘন্টা ধরে মোনাজাতের নাম মোনাজাত নয়। বেয়াদবের মতো 2 ঘন্টা ধরে মোনাজাতের থেকে 2 মিনিট মোনাজাত করবেন আদবের সঙ্গে, বিনয়ীর সঙ্গে, জীবনের সমস্ত কথাগুলো আন্তরিকতা নিয়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ কবুল করবে। আর বেয়াদবের মতো গাঁট ভাঙবার দরকার নেই। দেখবেন অনেকে আছে, ভুল বললাম, দেখবেন মোনাজাতে দেখবেন, খেয়াল করবেন হাত মালিশ করছে, হাত এমন করবে, আবার এমন করবে, দেখবেন এমন করবে, আবার এমন করবে, দেখবেন এমন করবে, আবার এমন করবে, দেখবেন এমন করছে, মোনাজাত করছে। উনি মোনাজাত করছে, ওর মোনাজাত কবুল হবে। ও যত বড় পীরের বেটা হোক, আর যত বড় পীরের বেটা হোক, আর যত বড় মুফতি মাওলানা হোক, বাস্তব কথা বলে গেলাম আজকের এই কথাটা। আজ আপনাদেরকে আমি কথাগুলো কেন বলছি বাবা, এই কথাগুলো বলতাম না, বাস্তবটাই আমি তুলে ধরছি। আমার এই দায়িত্ব, আমি যদি এই কথা না বলি কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। বাস্তবটাই বলুন। চলুন এরপরে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন। বাবা এতগুলো মিডিয়া, বাবা অনেকগুলো এসেছে, ও বাবা তোমরা এমন জায়গায় বসো যাতে করে জনগণের দেখতে অসুবিধা না হয়। বাবা
যাতে করে মানুষগুলো এসছে কষ্ট করে, তোমরা এমন জায়গায় বস, আচ্ছা এই জায়গায় বসো না দুই একজন বাবা, এই জায়গায় এই কোনটায়, এমন জায়গায় বসো যাতে করে মানুষগুলো দেখতে অসুবিধা না হয় বাবা। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা